ডেফিনেটিভলি হামে আক্রান্ত হয়েছেন, এটা প্রমাণ হয়েছে। সংখ্যাটা খুব বেশি না, কিন্তু যারা একই উপসর্গে আক্রান্ত আমরা ওটাকে ওভাবেই দেখতে চাই। আমরা খুবই দুঃখ প্রকাশ করছি, কারণ আক্রান্ত শিশুরা যখন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে যান বাংলাদেশে সেই পরিমাণ সাপোর্ট দেওয়া কঠিন হয়। আইসিইউ সাপোর্ট, বিশেষ করে শিশুদেরকে আইসিইউ সাপোর্ট দেওয়া, একসাথে অনেক বেশি রোগী আসছেন এবং অনেক সময় আমাদের দেশে এটা হয়েছে রোগীরা অনেক দেরি করে হাসপাতালে আসছেন। আমি এই ব্যাপারে ব্যক্তিগতভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। আমরা খুবই দুঃখ প্রকাশ করি। এর মতো মর্মান্তিক কিছু হতে পারে না। আমি আগের দিনও বলেছি, একটা প্রিভেন্টেবল ডিজিজ, যে একজন শিশুর মৃত্যু আসলে আমরা পছন্দ করি না, নিতে পারি না, নেব না। একটা ব্যাপার একটু যোগ করা দরকার, সেটা হচ্ছে একটা আপডেট টিকার ক্ষেত্রে। হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এই পর্যন্ত 6 মাস থেকে 5 বছর কম বয়সী, 5 বছরের কম বয়সী 1,61,00,000 শিশু টিকা পেয়েছে, যা লক্ষ্যমাত্রা 89%। আগামী কয়েকদিনে শতভাগ লক্ষ্য অর্জন করা যাবে। এছাড়া যেটা হয়েছে, টিবি হাসপাতালে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যক্ষা রোগ শনাক্ত করে 6 লাখ জিন এক্সপার্ট কার্ট্রিজ ও 11,000 শিশুর জন্য যক্ষা প্রতিরোধী ওষুধ অনুদান হিসেবে পাওয়া গেছে। বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় স্বাস্থ্য সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রস্তুতি শুরু করেছে। আপনারা জানেন বর্ষার সময় আমাদের দেশে কমনলি হয়। আমরা আগে বলেছি যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো ডেঙ্গুর প্রকোপ কমাতে যথেষ্ট সফল হয়েছে। এবার আমরা অন্তত এই সময়টা দায়িত্বে আছি। আমরা বিশ্বাস করি অতীতের যে কোনো সময়ের তুলনায় আমরা এবার বেটার পারফর্ম করবো। আমাদের এখানে ডেঙ্গুর সংকট খুব মেজর হবে না।